খেয়াল করে বলেন তো রোনালদো এখানে কি বলছেন ঠোঁট নাড়িয়ে। ওই ভিডিওতে স্পষ্ট দেখা গেছে রোনালদো স্পট কিক নেওয়ার আগে তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে বিসমিল্লাহ বলছেন, যার অর্থ আল্লাহর নামে শুরু করছি। আর যেই বলা সেই কাজ, চোখের পলকে বলটি জড়িয়ে গেল জালের এক কোনায়। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৌদি প্রো লিগে মুসলিম ফুটবলারদের সাথে দিনের পর দিন সময় কাটাতে কাটাতে রোনালদো যেন তাদের অনেক রীতিনীতি আপন করে নিয়েছেন। আর তারই প্রতিফলন দেখা গেল গুরুত্বপূর্ণ এই পেনাল্টি নেওয়ার আগে। একজন মুসলিম যখন কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলেন, তখন তিনি মূলত স্রষ্টার উপর ভরসা রেখেই শুরু করেন। রোনালদো জন্মগতভাবে একজন খ্রিস্টান, তারপরও তিনি যখন এই শব্দগুলো উচ্চারণ করেন তখন তা শুধু গুটি কয়েক অক্ষরের সমষ্টি থাকে না, বরং তা হয়ে ওঠে কয়েকশো কোটি মানুষের বিশ্বাসের প্রতি এক বিশাল সম্মান প্রদর্শন। আমরা জানি রোনালদো সবসময় শৃঙ্খলাপরায়ণ এবং বিনয়ী। সৌদি আরবে পা রাখার পর থেকেই তিনি এখানকার জীবনযাপন এবং ইসলামী সংস্কৃতির সাথে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। সৌদি আরবের ক্লাব ফুটবলে নাম লেখানোর পর থেকেই সেখানকার সংস্কৃতির সাথে দারুণভাবে মিশে গেছেন CR7। কখনো গোল উদযাপনে সিজদা দেওয়া, আবার কখনো আরব্য পোশাকে ক্যামেরায় ধরা দেওয়া, সব মিলিয়ে রোনালদো যেন অন্য এক মানুষ। কেবল সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য না, বরং তার দীর্ঘদিনের আচরণ বলে দেয় তিনি সত্যিকার অর্থেই এই সংস্কৃতির প্রেমে পড়েছেন। আল নাসরে আসার পর থেকে রোনালদো কেবল একজন ফুটবলার হিসেবে নন, একজন সত্যিকারের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। মাঝে মধ্যে তাকে ঐতিহ্যবাহী সৌদি পোশাকে দেখা যায়, আবার রমজান বা ঈদের সময় তিনি যেভাবে শুভেচ্ছা জানান তা ভক্তদের মন জয় করে নিয়েছে আরও আগে। বর্তমান পৃথিবীতে যখন মানুষে মানুষে বিভেদ বাড়ছে, তখন রোনালদোর মতো একজন মহা তারকা যখন মুসলিমদের পবিত্র শব্দগুলো আপন করে নেন, তখন তার ধর্মীয় সম্প্রীতির এক বিশাল বার্তা দেয়। তিনি বুঝিয়ে দিচ্ছেন যে শ্রদ্ধা জানাতে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হওয়া জরুরি নয়, শুধু একটা বড় মন থাকলেই চলে। অনেক ভক্তই মনে করেন রোনালদো হয়তো অনুভব করছেন যে এই শব্দগুলোর মধ্যে এক অদ্ভুত শক্তি ও বরকত আছে। পেনাল্টির মতো চাপের মুহূর্তে যখন তিনি বিসমিল্লাহ বলছেন, তখন এটি তার আত্মবিশ্বাসকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। তবে শুধু অফফিল্ড আচরণেই নয়, মাঠের পারফরমেন্সেও তিনি এখনো অপ্রতিরোধ্য। ইনজুরি কাটিয়ে ফিরেই প্রথম ম্যাচে দেখালেন ম্যাজিক। মাত্র 20 মিনিটের ব্যবধানে দুইবার প্রতিপক্ষের জালে বল জড়ালেন এই কিংবদন্তি। এই জোড়া গোলের মাধ্যমে তার ক্যারিয়ারের গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 967-এ। অর্থাৎ ফুটবল ইতিহাসের অমরত্ব অর্জনের সেই 1000 গোলের মাইল ফলক থেকে তিনি মাত্র 33টি গোল দূরে আছেন। অনেকে তো ভেবেছিলেন 39 বছর বয়সে এসে রোনালদো হয়তো ফুরিয়ে গেছেন, তিনি বুড়ো হয়ে গেছেন, ব্লা ব্লা ব্লা। কিন্তু না, এই পারফরমেন্স বলে দিচ্ছে বয়সটা তার কাছে কেবল একটা সংখ্যা মাত্র। ইনজুরিতে থাকাকালীন সময় তার দল পর্তুগাল মেক্সিকোর সাথে একটি প্রীতি ম্যাচ খেলেছিল, কিন্তু পুরো 90 মিনিট খেলেও পর্তুগাল মেক্সিকোর জালে কোনো গোল দিতে পারেনি। এর থেকে বোঝা যায় জাতীয় দলেও রোনালদোর প্রয়োজন ঠিক কতটুকু। যে গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন, খুব দ্রুতই আমরা সেই 1000 গোলের মাহেন্দ্রক্ষণ দেখতে পাবো বলে মনে হচ্ছে। আপনার কি মনে হয়